আজকে রাতের ডিনার আমাদের সেটা হচ্ছে এই যে অনেকেই চেয়েছে রেসিপিটা আমি একদিন করলে তোমাদের দেখাবো। মানে বিট, গাজর, বিনস, কড়াইশুঁটি দিয়ে শীত, আর অনেকে শীষ পালঙেরও রেসিপিটা চেয়েছে। আসলে শীষ পালং না সবসময় পাওয়া যায় না, আর তার আমি সাথে এনে দেবো রয়েছে বাজার হচ্ছে থেকে। গুড়। আর এই যে দেখছো পরোটা, আজকে পরোটা হয়েছে, এই পরোটাটা কিন্তু হয়েছে একদম ঘিয়ে ভাজা, ঘরোয়া ঘিয়ে। তোমাদেরকে বলছিলাম না যে ভালো ভালো কমেন্টস দুটো আমি বেছে রেখেছিলাম তোমাদের পড়বো বলে, তোমাদের পড়ছি। এটা লিখেছে হচ্ছে মহাশ্বেতা বলে, লিখেছে আজ ঘি হাতে পেলাম আর ধৈর্য না রাখতে পেরে রাতেই গরম ভাত করলাম শুধু ঘি খাওয়ার জন্য। কি যে সুন্দর, কি বলবো। ঘিয়ের কৌটোর মুখটা খুলতেই সুন্দর গন্ধ, খুব খুব ভালো খেতে। থ্যাংক ইউ সোনালিদি, থ্যাংক ইউ ঘরোয়া ঘি। আচ্ছা, আর একজন লিখেছে বিজয়া মিত্র, ও লিখেছে ঘিটা খুব সুন্দর, স্মেলটা তো অসাধারণ, সেই ছোটবেলার স্বাদ পেলাম। আমি দুর্গাপুরের মেয়ে, ওই সাইডে খাঁটি জিনিস পাওয়া যেত, এরকম কলকাতাতে এসে আর পাইনি। তবে সত্যি তোমাদের ঘিটা খুব ভালো। থ্যাংক ইউ সোনালিদি। কি জানায় এরম ভালো জিনিসের সন্ধান দেবার জন্য, আর তোমাকেও এত সুন্দর জিনিস বানানো, মানে ঘরোয়া ঘিকে তোমাকেও এত সুন্দর জিনিস বানানোর জন্য। তো ঘরোয়া ঘিটা সত্যিই ভালো, আর এটা না একদম বাড়িতে বানানো ঘি, যার মধ্যে কিন্তু কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না। যে ঘরোয়া ঘির ছেলেটা, আমি ছেলেটা বলি, ওর নাম সৌমেন, মানুষটা ভালো তো, মানুষ ভালো, ওর ওয়াইফও ভালো, ওই জন্য ঘরোয়া ঘিটাও ভালো। সেই হচ্ছে ব্যাপার, আর কিছু। তো যাই হোক, একটু খেয়ে স্বাদটা নাম্বারটা মেনশন করে দিও, কারণ সবসময় না আমরা রিপ্লাই দিতে পারি না। আমি স্ক্রিনে মেনশন করে দেবো। দিয়ে দিও। কেমন? দারুণ।